হঠাৎ চুড়ি কিনে দিলেন কেন? প্রেমিকের পক্ষ থেকে প্রেমিকাকে দেয়া উপহারের মধ্যে সবার উপরে থাকে চুড়ি। আমি উপরের তালিকা দিয়েই শুরু করেছি। থামল, পরপরই জিজ্ঞেস করল, চুড়ি তোমার ভীষণ পছন্দ, তাই না? তাহিয়ার মনটা ভালো। সে চঞ্চল গলায় বলে গেল, সোনা রূপার গহনা ভালো লাগছে না আমার। সোনা রূপা থেকেও বেশি মূল্যবান এই রেশমি চুড়ি। অনেক ভালো লাগার একটা আবেগ জড়িয়ে থাকে রেশমি চুড়িতে। কেউ আমাকে সোনায় মুড়িয়ে দিলেও আমি এত খুশি হই না যতটা 1 ডজন চুড়ি দিলে হই। অভিক প্রসন্ন হাসল। মাস কয়েক আগেই ওর বন্ধু তামিমের স্ত্রী লামিয়ার সাথে ভীষণ ঝগড়া হলো তামিমের। কারণটা ছিল পাশের বাসার ভাড়াটিয়া ওর বউকে স্বর্ণের চুড়ি উপহার দিয়েছে। ওই মহিলা চুড়ি পরে লামিয়ার কাছে এসে রসিয়ে রসিয়ে গল্প করেছে। এরপর লামিয়া বাইনা ধরেছে তারও ওই রকম চুড়ি লাগবে। তামিম যেন নিয়ে নেয়। হিসেব করে দেখা গেল চুড়ির দাম 1 লাখ টাকা। তামিমের কাছে তখন এত টাকা ছিল না। সে বুঝিয়ে বলল যে পরে টাকা হলে কিনে দেবে, কিন্তু লামিয়া মানতে নারাজ। তার চুড়ি লাগবে মানে লাগবে। চুড়ি না পেলে সে পাশের বাসার ভাবির কাছে ছোট হয়ে যাবে। স্বামীর অবস্থা না বুঝে লামিয়ার সংসারে অশান্তি শুরু করলো। তর্কাতর্কি, ঝগড়াঝাটি নিত্য সঙ্গী হলো। তামিম প্রায় এসে ওর কাছে দুঃখের ঝুলি খুলে বসত। বাসায় যেতেই অনীহা প্রকাশ করত। স্ত্রীর অশান্তিতে বিষিয়ে উঠেছিল। শেষে ঋণ নিয়ে চুড়ি নিয়ে দিয়েছে, তবেই শান্ত হয়েছে। সবটা অভিকের নিজ চোখে দেখা। সেই ঘটনার পর অভিকের মনে একটা ভয় কাজ করছিল, তার জীবন সঙ্গিনীও লামিয়ার মতো হবে কিনা। অথচ আজ ওর জীবন সঙ্গিনী বলছে ওর সোনা রূপা পছন্দ না। অভিকের মনে পড়ল অবনীর বাসায় সোনাই মুড়িয়ে থেকেও কেমন হাঁসফাঁস করছিল তাহিয়া। সেই দিন ওর গায়ে প্রায় 10 লক্ষাধিক টাকার গহনা ছিল। সেদিন ওর মুখে এই হাসিটা ছিল না, যা আজ 30 টাকার চুড়ি এনে দিয়েছে। 2 দিন আগে ঘুরতে গিয়ে নিজের স্বামীর গাড়ি দেখে খুশি হতে পারল না, যতটা রিকশায় চড়ে হয়েছে। 1 প্লেট ফুচকা আর একটা আইসক্রিমে তার মুখে যতটা হাসি ফুটেছে তা হয়তো নামি দামি রেস্টুরেন্টের বিশাল অঙ্কের খাবারের মিলত না। আজ ঘুরতে যাওয়া আবদার করল। সে চাইলেই নামি দামি রেস্টুরেন্টে গিয়ে দেখা করার আবদার করতে পারত, কিন্তু সে বলল কি পথের ধারে হাঁটবে। মেয়েটা লামিয়ার মতো উচ্চবিলাসী নয়। ওর শখ আহ্লাদ সব একেবারেই সাদামাটা, অল্পতেই খুশি। আকস্মিক কেন যেন লামিয়ার সাথে তাহিয়াকে তুলনা করল অভিক। তাহিয়াকে বিজয়ী হিসেবে পেল। এই মেয়ে আর যাই হোক, অন্যের পরিধেয় জিনিস দেখে সংসারে অশান্তি করবে না। দামি শাড়ি, গহনা, বিলাসবহুল জীবনের লোভে পড়া এই নারী সমাজে তাহিয়ার মতো মেয়ে খুব কমই পাওয়া যায়। যারা অল্পতে খুশি, এদের খুশি করা সহজ। অভিকের আকস্মিক কেন যেন আনন্দ হলো। মনটা প্রশান্তিতে ভরে গেল। তামিমের কথা ভেবেই নিজেকে সৌভাগ্যবান মনে হলো। তামিম হয়তো শুনলে অভিকের কাঁধ চাপড়ে বলতো, তুই খুব লাকি, এমন মেয়ে কয়জন হয়, তোর জীবনটা সেট। আমাকে দেখ, বউকে খুশি করতে ঋণের বোঝা কাঁধে নিয়ে পথে বসতে চলেছি, তবুও মন পাচ্ছি না। অভিক প্রসন্ন হেসে বলল,